হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আজকের একটা নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ সকাল সকালই আমি একটা শাড়ি পরেছি, আর সেই শাড়ি পরার আসল কারণটা কি আর একটু পরে তোমরা জানতে পারবে। আর এই যে আমাদের নতুন গাড়ি, সেটার যে আলগা ধুলো যেগুলো পড়ে সেটা একটু ঝাড়পোছ করা হচ্ছে। আমরা আজ চলেছি আমার ইনলজের বাড়ি। আমার চ্যানেলে যারা আগে থেকে আছো তারা কিন্তু দেখেছো যে আমার ইনলজরা আমতায় থাকে, মানে হাওড়া আমতায় থাকে। তো সেই রাস্তায় যেতে গেলে কিন্তু এই সেকেন্ড ব্রিজটা ক্রস করেই আমাদের যেতে হয়, এবং আমরাও কিন্তু আজ এই সেকেন্ড ব্রিজ ক্রস করেই এগিয়ে চলেছি আমতার দিকে। সাম্প্রতিককালের বিভিন্ন পরিস্থিতির জন্য মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে, তাই বিগত বেশ কিছুদিন ধরে আমি কিন্তু বড় ভিডিও এই চ্যানেলে আনতে পারছি না। বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু ভিডিও তোলার মতো সেই ধরনের মন থেকে কিছুতেই যেন আসছে না, আর সেই জন্য কোনো এডিটিংও হচ্ছে না। কিন্তু এগিয়ে চলার নামই জীবন, যতই যা চারিপাশে হোক না কেন আমাদেরকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে, আমাদেরকে নিজের নিজের কাজে ফিরতেই হবে। দ্য শো মাস্ট গো অন। তো সেই কারণেই আজকে আবারও মনে করলাম যে না, এবার একটু একটু করে আবার এডিটিংয়ের কাজটা শুরু করি। সেই রকমভাবেই এই ভিডিওটা আমি রেডি করলাম। এই রাস্তাটা কিন্তু হাইওয়ে, এই হাইওয়ে ধরে বেশ কিছুটা গেলে রানীহাটি মোড় পড়ে। অ্যাকচুয়ালি এই হাইওয়েটাই কিন্তু পুরো সোজা খড়গপুর হয়ে একেবারে মুম্বাই অবধি যায়। তো খড়গপুর অবধি অত দূর যেতে হবে না, ধুলাগড় ক্রস করে 1-1.5 কিলোমিটার পরেই রানীহাটির মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা সোজা আমতার দিকে যায়, সেই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এখন চলেছি। এই আমতায় রাস্তা এর আগেও তোমাদের দেখিয়েছি। আজ শরৎকাল এবং আকাশটা এত সুন্দর সেজে রয়েছে, মা যে খুব শিগগিরই আমাদের এখানে আসছে তার সমস্ত কিছু কিন্তু আভাস অলরেডি প্রকৃতি আমাদের দিতে শুরু করেছে। আর এই যে রাস্তার দুপাশে এত কাশফুল ফুটে আছে, এর আগে কাশফুল দেখলে মনটা খুব আনন্দে নেচে উঠতো, কারণ আমরা যারা শহরবাসী তারা কিন্তু এই কাশফুল শুধুমাত্র ছবিতেই দেখি, কলকাতায় এরকম কাশফুল ফোটে না। তো সেই রকম এইবারও কিন্তু কাশফুল দেখে মনটা কি জানি আনন্দ হলো, কিন্তু সেই আনন্দটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর এই যে এইখানবার কিন্তু আমরা একদম পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমি আজকে এসেছি আমার যে একমাত্র ননদ, যাকেও তোমরা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছো যে ওর 1 বছরের বিবাহবার্ষিকী আমরা কত বড় করে করেছিলাম, সেই ননদের শ্বশুর বাড়িতেই আজকে আমাদের আসার ছিল। এবং কারণটা কি সেটাও কিন্তু এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এই ননদের শ্বশুরবাড়ির আগেই এখানে একটা সরকারি স্কুল দেখতে পেলাম। এর দেওয়াল লিখনগুলো খুব সুন্দর লাগায়, সেই দেওয়াল লিখনগুলো কিন্তু আমি একটু তুলছিলাম। এখন প্রত্যেকটা স্কুলেই কিন্তু সিসিটিভি ক্যামেরা ম্যান্ডেটরি করে দিয়েছে, এবং সেইগুলো কিন্তু অলরেডি দেওয়ালের মধ্যে লেখা আছে। আমিও তাই একটু টুকটুক করে সেই জিনিসগুলো তুলছিলাম, যে এখন এত একটা গ্রামের মধ্যে স্কুলও কিন্তু যথেষ্ট সমস্ত বিষয় থেকে যথেষ্ট সচেতন। তো সেই রকম এই স্কুলটা ক্রস করে আর একটুখানি গেলে আর মিনিট 1-2-এর মধ্যেই কিন্তু আমরা এই পৌঁছে গেছি আমার ননদের শ্বশুরবাড়ির সামনে। আর এইখানে গাড়িটা পার্কিং করে এই যে আমরা হাতে জিনিসপত্র নিয়ে নিয়েছি। এবারে বলি আমরা আজ এখানে কি কারণে এসেছি। আমার ননদের আজকে বেবি শাওয়ার। 7 মাসে যে বেবি শাওয়ার দেওয়া হয় সেটাই ওর শ্বশুরবাড়ি থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো গ্রামের বেবি শাওয়ারগুলো কিন্তু একটু অন্য ধরনের হয় আমাদের থেকে। এখানে কিন্তু বেবি শাওয়ারে আমাদের শহরে যেমন বেবি শাওয়ারে যতটা জাঁকজমক বা যতটা আড়ম্বর থাকে, এখানে কিন্তু সেই অনাড়ম্বরভাবে জিনিসগুলো হলেও তার মধ্যে আন্তরিকতাটা এবং নিয়ম নিষ্ঠা আচার রীতিগুলো অনেক বেশি। আর এটা হলো আমার ননদের ঠাকুর ঘর, যেখানে অধিষ্ঠাতা রয়েছেন ওর গোপাল। আর এই যে এবার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে অলরেডি। এই যে বস্তাটা দেখাচ্ছি, এই বস্তার মধ্যে রয়েছে 7 রকমের বিভিন্ন কড়াই চাল, বিভিন্ন বাদামের ভাজা। হ্যাঁ, গ্রামে কিন্তু এই 7 মাসের যে বেবি শাওয়ার হয় তাতে এই ভাজাটাই হলো মেন। তো আমিও সেই জন্য এটা একটু তুলে ধরলাম। আমাদের শহরে কিন্তু এই ধরনের রীতি ম্যাক্সিমাম বাড়িতেই নেই, কিন্তু গ্রামে কিন্তু এই রীতিটা প্রচণ্ড পরিমাণে
পালন করা হয়। এবং এখানে যে এওরা মানে যারা যারা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে কিন্তু এই 7 রকমের যে ভাজা আছে, চাল কড়াই ভাজা, এই ভাজার সাথে পান সুপারি আর মিষ্টি দিয়ে তাদের আপ্যায়ন করতে হয়। এটাই কিন্তু এখানকার নিয়ম। তো সেই রকমভাবেই আমার এই যে শাশুড়ি মা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ফেলেছেন, আর আমি তখন ব্যস্ত আমার ননদকে মালা ঘুমসি পরাতে। আসলে মালা ঘুমসি এটাও কিন্তু এই একটা বেবি শাওয়ারের একটা নিয়মের মধ্যে পড়ে, যে আমরা গলায় মালা আর কোমরে একটা ঘুমসি বেঁধে, মানে লাল রঙের একটা সুতো বেঁধে, বলা হয় এগুলো সবই মঙ্গল কামনার জন্য করা হয়। তো মানুষের কিন্তু বিশ্বাসটাই সব থেকে বড়। তো সেই বিশ্বাসেই কিন্তু বহু যুগ যুগ ধরে এইভাবে নিয়মগুলো পালন হয়ে আসছে। আর এই হলো আমার ননদের শাশুড়ি মা, যে ওকে আশীর্বাদ করছে ওর আগামী দিনগুলো খুব ভালো হোক, ওর শরীর এবং ওর সাথে যে আমাদের নতুন অতিথি আসছে তার শরীর স্বাস্থ্য যেন খুব ভালো থাকে এবং সে যেন একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেয়, সেই কামনা করেই কিন্তু এই ওদের পাড়ার 5 জন কাকিমা ওরা কিন্তু ওকে সাথ দিচ্ছিল। আর ওরাও বিভিন্ন আচার নিয়মগুলো ঠিকঠাক করে হয়েছে কিনা সেগুলো দেখে ওকে আশীর্বাদও করলো। আসলে কি বলুন তো, প্রত্যেকটা মেয়ের এই ফেজটা কিন্তু একটা ভীষণ আনন্দের আর সব থেকে অবস্মরণীয় একটা মুহূর্ত। আমারও 2টো মেয়ে আছে, আমিও জানি যে এই ফেজটা কিন্তু একটা মেয়ের পরিপূর্ণতা পাওয়ার ফেজ, এবং এটাতেই যে একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার যে জার্নি, এটা কিন্তু খুব সুন্দর এবং এটা মানে সারা জীবনের একটা পরম প্রাপ্তি। সেই রকমই এই আমার শাশুড়ি মাও ওকে আশীর্বাদ করছে। সবাই সমস্ত নিজেদের পজিটিভ চিন্তা ভাবনা বা পজিটিভ এনার্জি দিয়ে আমরা পরম পিতার কাছে এটাই কামনা করতে পারি যে ও যেন সুস্থ থাকে, আর ওর যে আগামী ভবিষ্যতে যে সন্তান আসতে চলেছে সেও যেন একজন সুস্থ স্বাভাবিক সন্তান হয় এবং সেও যেন ভালো থাকে। কেমন লাগলো তোমাদের এই গ্রামের বেবি শাওয়ারের রীতিরেওয়াজগুলো? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওখানেও যদি এরকম কারোর হয়ে থাকে তো সেটাও কমেন্টে জানিও যে তোমাদেরও বেবি শাওয়ারে কী কী নিয়ম হয়। ভালো লাগলে এই ব্লগটার শেষে একটা লাইক করো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর দেখতে থেকো 3A স্টোরি। খুব শিগগিরই নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও তোমরা কি কি রকমের ভিডিও দেখতে চাইছো। ভালো থেকো সবাই, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। সবজি পাওয়া যায় না।